গত এক সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, চতুর্পাশ সেতসেতে অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে ভিডিওটি দেখা শুরু করবে। আর ভিডিওটি দেখা হলে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। তো বন্ধুরা, আজকে সকাল সকালে ভিডিওটি শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 8:30। এদিক দিয়ে চতুর্পাশে বৃষ্টিতে একদম পানি জমে গেছে। ছেলের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তাছাড়াও তার 2টা প্রাইভেট আছে। হয়তোবা আজকে সে প্রাইভেটেও যেতে পারবে না, স্কুলও করা হবে না। তো এখন ছেলেকে বলছি সে কি খাবে। ছেলে বলছে তোমার যেটা ইচ্ছা সেটাই রান্না করো, খাবো। তো আমি ভাবলাম যে বৃষ্টির দিন যেহেতু, আর বৃষ্টির দিনে একটা কমন খাবার সেটা হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি রান্না করব আর হচ্ছে মুরগির গোশত রান্না করব। তো এদিক দিয়ে গতকাল ছেলে স্কুল থেকে আসার পথে তার স্কুল ড্রেস একদম পুরা ভিজে সে বাসায় চলে আসছে। এই যে ব্যাগ ভিজে, তার ব্যাগের ভিতর যে বই ছিল সেগুলো ভিজে গেছে। কিন্তু সে নাছোড়বান্দা, সে কোথাও একটু দাঁড়ায়নি যাতে করে বৃষ্টিটা একটু ধরলে সে আসতে পারে। সে বৃষ্টিতে ভিজে বাসায় চলে আসছে। তো বাসায় এসে গোসল করে সে তার খাতাপত্র ভিজে গেছে, সেগুলো আমার হেয়ার ড্রাই দিয়ে তার খাতা বই সব শুকিয়েছে। মানে বাচ্চারা কিছু কিছু কাণ্ড করে, দেখলে হাসিও পায় আবার রাগও ধরে। এই যে কাপড় চোপড়গুলো, ভিজা কাপড় চোপড় এইভাবে রেখে দেওয়া হয়েছে, আজকে এগুলো কেচে দেব। তো বন্ধুরা চলো আজকের মতো হচ্ছে আমরা রান্না বাড়া শুরু করে দিই, যেহেতু সময়ের মতো সময় চলে যাচ্ছে। পেট তো আর দেরি মানবে না, ক্ষুধা অলরেডি, ছেলেরও প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, আমারও ক্ষুধা লেগে গেছে। তো এখন রান্না বাড়া করে ঝটপট মা ছেলে খেয়ে দিয়ে তারপর যেটা করা যায় সেটাই করব। যদি বৃষ্টি একটু ধরে তাহলে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেব। তো এই যে চলো আমরা রান্নাঘরে চলে যাই। এদিক দিয়ে আমি কিন্তু রান্না করার জন্য যা কাটাকাটি আছে সেগুলো আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর হচ্ছে মুরগির গোশতটা ভিজতে দিয়েছি, সেজন্যই আমি রান্নাটা একটু দেরি হয়ে গেছে আমার রান্না করতে। এই যে গোশতটা ভিজলে তারপর রান্না বসিয়ে দেব। এদিক দিয়ে গ্যাসও শেষের দিকে, সেজন্য গ্যাসে বসাবো শুধু মুরগির গোশতটা, আর হচ্ছে হলো এই রাইস কুকারে খিচুড়ি বসাবো। তো আমি বরাবরই আপনাদের একটা কথা বলি, আপনাদের যার যেরকম সাধ্য, আপনাদের সাধ্য অনুযায়ী বাচ্চা কাচ্চাদের খাওয়ানো পড়ানোর চেষ্টা করবেন। কারো অপেক্ষায় রেখে দেবেন না যে কে কী খাওয়াবে বা কে কী দেবে, তো সেই অপেক্ষায় রাখবেন না। আর বন্ধুরা হচ্ছে এটা হলো করম চার আচার। করম চার আচার আমি এই প্রথম খেলাম, আমার বোন করম চার আচার বানিয়ে পাঠিয়েছে আমার জন্য। তো এই আচারটা কিন্তু একদম সুস্বাদু। যারা করম চার আচার খাননি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর আমার কথার সাথে মিলিয়ে দেখবেন। তো যাই হোক বন্ধুরা, আসল কথায় ফিরে যাই। সেটা হচ্ছে বাচ্চাদেরকে মা বাবা যদি কিছু না খাওয়ায় তাহলে কে খাওয়াবে বলেন? যার যার চিন্তা সেই করে, যার যার স্বার্থ হাসিল হয়ে গেলে কেউ কাউকে চেনে না। যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে তারাই যদি আপনাকে পরিচয় না দেয়, আপনাকে মূল্য না দেয়, তাহলে কি অন্য মানুষ আপনাকে মূল্য দেবে? আসলে যা মানুষের ইচ্ছা, মানুষের উদ্দেশ্য হাসিল হয়ে গেলে দেখবেন তারা আপনাকে অ্যাভয়েড করে চলবে। তাদের বাচ্চা কাচ্চা মানুষ করা, বাচ্চা কাচ্চাদের টাকা পয়সা দেওয়া, গহনাগাট্টি দেওয়া, তারপর জমি কিনে জমির ভাগ দেওয়া, সব কিছুর দায় দায়িত্ব একটা সময় আপনার উপর ছিল। আর যখন তাদের এই সব উদ্দেশ্য হাসিল হয়ে গেছে তখন দেখবেন আপনাকে, আপনার বাচ্চা কাচ্চাকে চিনবেই না। আসলে এই সব মানুষকে আমি মানুষই মনে করি না। এগুলো হচ্ছে নিমক হারাম, যারা সারা জীবন অন্যের উপর নির্ভর করে থাকে, অন্যেরটা খাবে পড়বে অথচ তাদের কোনো খোঁজ খবর রাখবে না। আমার ছেলের ব্যাপারটা একটু অন্যরকম। তার দাদার বাড়ির লোকজন তাকে অন্যরকম আদর সোহাগ করে, সবাই অনেক ভালোবাসে, তাকে ছাড়া কেউ কিছু খেতে পারে না, মানে তাদের পেটে হজমই হয় না। আসলেই আমার ছেলের অনেক ভাগ্য ভালো, সে দাদার বাড়ি থেকে এত এত আদর সোহাগ পায় যা বলার বাইরে। আমরা তাদের ছেড়ে একটু দূরে থাকলে কি হবে? আমার ছেলেকে ছাড়া এক গ্লাস পানি পর্যন্ত তার দাদা চাচা খায় না, কারণ আমার ছেলেকে তারা অন্ধের মতো ভালোবাসে। এই তো কয়েকদিন আগে আমরা গ্রামে গিয়েছিলাম, সেখানে গিয়ে ইলাহি কাণ্ড, আমার ছেলেকে কে কি খাওয়াবে একদম হুলস্থুল বাঁধিয়ে দিয়েছে।
দাদি বলে এটা খাবে, চাচিতে বলে ওটা খাবে। আর চাচা তো একদম ভাতিজার প্রতি একদম খুবই দুর্বল, সে ভাতিজা বলতে অজ্ঞান, মানে আমার ছেলেকে এত পরিমাণ আদর করে, মানে এইগুলো দেখে একদম মন পরাণ দুটোই জুড়িয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, যে যাই করুক, মা বাবার আদর সোহাগ হচ্ছে আসল আদর সোহাগ। মা বাবা যদি বাচ্চাদের না খাইয়ে রাখে, তারপরেও মা বাবার আদর নিঃস্বার্থ ভালোবাসা, এখানে কোনো সার্থকতা নেই। আমার ছেলেকে তার দাদার বাড়ির লোকজন আদর সোহাগ থেকে শুরু করে টাকা পয়সা সোনা দানা দিয়ে একদম ভরিয়ে দিয়েছে। কিছু সময় মনে হয় যে আমি আমার হাজবেন্ড আমরা অনেকটাই তাদের কাছে ঋণী হয়ে গেছি, মানে তাদের জন্য, তাদের বাচ্চা কাচ্চার জন্য সেরকম কিছুই করতে পারি। সেজন্যই ইদানিং চেষ্টা করছি একটু দূরে দূরে থাকার জন্য, কারণ তারা আমার জন্য, আমার বাচ্চার জন্য এত কিছু করেছে, অথচ আমি তাদের এবং তাদের বাচ্চা কাচ্চার জন্য কিছুই করতে পারিনি। এটাও একটা লজ্জাজনক ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এই যে একদম নেড়ে চড়ে তারপর মাখিয়ে ঝুঁকিয়ে খিচুড়িটা এখন বসিয়ে দিব রাইস কুকারে। আর এই খিচুড়িটা হয়ে গেলে গরম গরম মা ছেলে একদম খেয়ে রিল্যাক্সে বসে থাকবো আর ছেলেকে স্কুলে পাঠাবো। তো বন্ধুরা, একটা কথা সব সময় মনে রাখবেন, কারোরটা খেতে গেলে পড়তে গেলে তার জন্য কিছুটা রেখে দিতে হয়, কারণ সে সারা জীবন খাওয়াবে পড়াবে, তারও তো কিছুটা আশা করে না। যাই হোক বন্ধুরা, এদিক দিয়ে আমি গোস্ত তরকারিটা একদম মাখিয়ে বসে দেব। ওই যে শুরুর দিক দিয়ে বলেছিলাম গ্যাস একদম অল্প, মানে গ্যাস প্রায় শেষের দিকে, সেজন্য শর্টকাটে রান্না করছি, কখন যেন গ্যাসটা শেষ হয়ে যায়। আর যে গ্যাস আনবো সে উপায় নেই, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখানে যেহেতু আমি আর আমার ছেলেই থাকি, সেজন্য মানে ওইরকম বাসায় লোকজনও নেই, কে এনে দেবে। আর আমার হাজবেন্ড তো জানেনই, সে সৌদি প্রবাসী, বাসায় আমি এবং আমার ছেলে, মা ছেলে দুজনেই থাকি। তো এই যে বন্ধুরা, এখন মাখিয়ে একটু কষিয়ে ঝুঁকিয়ে তারপর হচ্ছে একটা ঝোল দিয়ে একটু মাখো মাখো ঝোল রাখবো, যাতে করে খিচুড়ি দিয়ে খেলে ভালো লাগে। আমি প্রায় সময়ে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে হাজার তারার আলোর চেয়ে একটি চাঁদের আলোই যথেষ্ট। একটি গাছে যদি হাজারটা পাতা থাকে, সেই গাছের একটা পাতা যদি ঝরে যায় তাহলে গাছের কিছুই হয় না। আর সেই গাছের ঝরা পাতাটা হচ্ছে আমার সন্তান। জানি না মানুষকে কিভাবে এই কথাগুলো নেবে, এটাই বাস্তব। কিন্তু আমার কাছে তো আমার ছেলে ঝরা পাতা না, সবচাইতে সেরা পাতা, সেরা ফুল, সেরা ফল। অনেকেই অনেক কিছু ভেবে নেবে, তাতে আমার কিছুই যায় আসে না। আমার ছেলে যখন ছোট ছিল তখনই আমি কাউকে পরোয়া করিনি। এখন আমার ছেলে যথেষ্ট বড় হয়েছে, বুঝতে শিখেছে। আমার ছেলের নিজের খাবারটা নিজেই জুটিয়ে খেতে পারবে ইনশাল্লাহ। কারোরটা কে কি খাওয়াবে না খাওয়াবে বা কে কি খেলো না খেলো, সেদিকে আমার ছেলে বা আমি কোনো পরোয়া করি না। আমাদের আশেপাশে এমনও কিছু লোক আছে যারা সেই শুরুতে থেকেই আমাদেরকে কখনো চায়নি, সারা জীবন আমাদেরকে দূরে দূরে রাখার চেষ্টা করেছে। আমরা তাদের থেকে দূরে থাকলে পারে তারা সব সময়ই খুশি হতো, এমনকি তাদের খাবার দাবার, তাদের চালচলন সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলত। আর সেজন্যই তাদের লোক দেখানো ভালোবাসাকে উপেক্ষা করে আমি বরাবরই আমার ছেলের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। ভালো খাবার দাবার, ভালো পোশাক আশাক ভালো রাখা, সব কিছুরই চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আর সব কিছুই হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা। কারোর সাথে প্রতিযোগিতা করে আমি আমার ছেলেকে খাওয়াবো না, পড়াবো না। আমার সামর্থ্যে যতটুকু কুলয় ততটুকুই আমার ছেলেকে খাওয়াবো, পড়াবো। এতে আমি কারোর সাথে প্রতিদ্বন্দ্বী হব না, প্রতিযোগিতায় নামবো না। যার যেমন মন মাইন্ড সে সেরকমই চলাফেরা করবে। অনেকেই আছে তারা চেষ্টা করে আমার ছেলেকে বাদ দিয়েই কিছু করতে। তারা হয়তো ভাবে না যে আমি তাদের বাদ দিয়ে রেখেছি, তারা আমার ছেলেকে কি বাদ দেবে। আমি তাদের গুনতিতে রাখি না। আমার ছেলেকে যখন জন্ম থেকে এই পর্যন্ত আমিই লালন পালন করেছি, বাকি জীবনটা ইনশাআল্লাহ আমিই লালন পালন করব। তাদের কখনো দুটা টাকা খেয়ে পড়ে বা তাদের কোনো জিনিস নিয়ে আমার ছেলেকে আমি বড় করি, বরঞ্চ তারাই আমার স্বামীর টাকা পয়সা খেয়ে বড় হয়েছে। আমার সন্তানকে আমি কারোর টাকা পয়সা খাওয়িয়ে মানুষ করিনি। আমার সন্তান তার বাবারটা খেয়ে পড়ে মানুষ হয়েছে। আসলে তারা ভুলে গেছে অতীতের কথা। তো যাই হোক বন্ধুরা, খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন মা ছেলে বসে রিল্যাক্সে খাবো। আল্লাহ হাফেজ।